তাহলে ভালো মানুষের দল হওয়া উচিত বিএনপি। অনেকে অনেক কিছু আমরা বিশ্লেষণ করি, কিন্তু জিয়াউর রহমান বীরুত্তমের জীবনীর সঙ্গে আজকে যদি মেলান, একটা উদাহরণ দিয়ে সেই জিনিসটাকে বোঝানো যায়। শহীদ জিয়া বীরুত্তম বিএনপির প্রতিষ্ঠাতা। শহীদ জিয়া বীরুত্তম বিএনপির দলীয় সঙ্গীত যেটাকে নির্ধারণ করেছিলেন সেটা হচ্ছে প্রথম 4 লাইন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আপনি দেখেন দেশাত্মবোধক শত শত জনপ্রিয় গান আছে, কিন্তু কোন একটা গানের মধ্যে বাংলাদেশ শব্দটা এতবার নাই যতবার এই গানটির মধ্যে আছে। তারা তো বাংলাদেশ এবং জিয়াউর রহমান একাত্ম হয়ে গিয়েছিলেন। বাংলাদেশ থেকে জিয়াউর রহমানকে আলাদা করা যায় না। এবং মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে যে জিয়াকে বাংলাদেশ পেয়েছে সেটাও চট্টগ্রামে, আবার যে জিয়াকে বাংলাদেশ হারিয়েছে সেটাও চট্টগ্রামে। প্রথমটা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, দ্বিতীয়টা চট্টগ্রামের সার্কিট হাউস থেকে। এখানেও দেখেন মিলে যায়। ওরা প্রথম বাংলাদেশ শুরু হয়েছে কালুরঘাটে, শেষ বাংলাদেশ শেষ হয়েছে চট্টগ্রাম সার্কিট হাউসে। কি একটা অদ্ভুত মিল, অলৌকিক একটা মিল। জিয়াউর রহমানের নামটা বানানটা হচ্ছে ZIA, জিয়া। প্রবাসী বন্ধুরা, প্রবাসী ভাইরা, বড় বড় নেতারা যখন দেশে আসতেন, আপনাদের অ্যারাইভালের সময় যে সিলটি দেওয়া হতো ইমিগ্রেশনে, পাসপোর্ট এসে সিলটির উপরে লেখা থাকতো জিয়া। পুরো এয়ারপোর্ট শব্দ ছিল না, মনে করে দেখেন, ছিল জিয়া, অর্থাৎ ZIA, জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটাও দেখেন একটা অলৌকিক একটা ব্যাপার, কিভাবে তার নামটা স্থায়ী হয়ে গিয়েছিল। বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেগুলোকে উল্টো করে যদি আপনি লেখেন একই হবে। যেমন ধরেন কাকা তো কাকা, মামা তো মামা, সীমার মাসি, রমার কথা থাক মা, চাষের চা, এগুলোকে উল্টান সব একই অর্থ হবে। তো বাংলাদেশে একটা পরিপূর্ণ বর্গীদের দুঃশাসন সমাপ্ত হয়ে উল্টো ভাবে আবার এখন শুরু হয়েছে। সেই উল্টোটাকে পরিচ্ছন্ন রূপ যতটা দিতে পারবো অতটা আমাদের কৃতিত্ব। বিএনপি নামের পরিচয় যদি আমার না থাকে, আমি মোয়াজ্জেম হোসেন আলাল, যত পরিচিতি আমার থাকুক, যত নাম আমার থাকুক, বিএনপির সাইনবোর্ডটা আমার উপর থেকে উঠে যায়, আমাকে 50,000 টাকা বেতন হয়ে চাকরি দেবে না। এটা হলো খুব নিরেট এবং কঠিন বাস্তবতা। আর একটি কথা বলি, ইদানিংকালে একটা উপদ্রব শুরু হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ আমরা যারা দেখেছি, রণাঙ্গনে যুদ্ধ করছেন, লড়াই করছেন অস্ত্র হাতে নিয়ে যারা, তারা 16ই ডিসেম্বরে অস্ত্র জমা দিয়ে অথবা জমা না দিয়ে যার যার কাজে ফেরত গেছেন। কারণ যে জীবন থেকে তারা ফেরত এসেছেন, সেই জীবনটার যে সঙ্গী যারা, পরিবার, তার কর্মক্ষেত্র, সেইখানে যোগ দিয়েছেন। আর 16 তারিখে ওই অস্ত্র হাতে নিয়ে, রাজাকারদের ফেলে দেওয়া অস্ত্র হাতে নিয়ে কিছু মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে দেশে, যাদেরকে 16 ডিভিশন বলা হতো তখন। এই 5ই আগস্টের বিজয়ের পরে আমাদের মধ্যেও কিছু 16 ডিভিশন, যারা বলে যে আমরা এখন সবাই জাতীয়তাবাদী। প্রবাস থেকে একজন আসেন, এসে বলেন যে আমি তারেক জিয়া রফতাবাদন, বুঝছেন নি ভাই, তারেক জিয়া রফতাবাদন। এখন যে আছে সেই আস্থাবাদন। কিন্তু ওই যে 16 ডিভিশনের মতো যে অবস্থা, এইটা যে নেতৃবৃন্দরা যারা টানা এই সংগ্রামের মধ্যে ছিলেন, তারা যে বুঝতে পারছেন, এইটা তাদের মাথায় ঢুকছে না। কথা অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার। যারা এই এত বছরের নিঃস্বার্থ আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ ছিনিয়ে এনেছেন, তারা গ্যালারিতে সামনের দিকে থাকবেন। অন্য যারা আসতে চান থাকবেন, কিন্তু পেছনে, অনেক পেছনে। সামনে থাকার কোন সুযোগ আপনাদের নেই। আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি। জাতীয়তাবাদের দরজা কখনো কারোর জন্য বন্ধ হয় না, যদি সে ভালো মানুষ হয়, তার যদি গুণাবলী অনেক থাকে। আর ভয়ের কথা যদি বলেন, ভয়কে তো আমরা জয় করেছি অনেক আগে। ইংরেজিতে একটা শব্দ আছে, ভয়ের ইংরেজিতে হচ্ছে ফিয়ার। একটা শব্দ হচ্ছে ফিয়ার, FEAR। এই ফিয়ারের 2টি ব্যাখ্যা আছে আমার কাছে। একটা হলো ফরগেট এভরিথিং অ্যান্ড রান, সব ভুলে যাও এবং দৌড়াও, পালাও। এই এক গ্রুপের বিএনপি আছে।
আর এক গ্রুপের বিএনপি আছে যারা সমস্ত ভয়কে উপেক্ষা করে বুক চিতিয়ে দেশে এবং প্রবাসে এই দুঃশাসনের বিরুদ্ধে বর্গীদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের কাছে ফিয়ারটা হচ্ছে ফেস এভরিথিং অ্যান্ড রাইট। FEAR, ফেস এভরিথিং অ্যান্ড রাইট। আমরা তো সেই দলের সৈনিক। তা আজকে এখানে নিজেদের মধ্যে বিভাজনের কোনো প্রশ্ন নেই। যারা নেতৃত্বে আছেন সবাই পরীক্ষিত, অনেকের নাম আমি এখানে বলতে পারিনি, বলিওনি, কারণ আপনারা প্রত্যেককে এখানে চেনেন আর অনেকবার বলাও হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে শুধুমাত্র বিএনপির নেত্রী না, তিনি গোটা বাংলাদেশের ভাবে স্বীকৃত একজন গণতন্ত্রের নেত্রী, একজন